কি মনে হচ্ছে বলুন তো, যে বিজেপি পশ্চিমবঙ্গে আসার পরে যেন মনে হচ্ছে টিএমসি ভালো ছিল, আবার কেউ মনে করছে না বিজেপি ঠিক আছে, আবার কেউ মনে করছে না বিজেপি ঠিক নেই, টিএমসিও খারাপ ছিল, আবার কংগ্রেস বা সিপিএম যেন ক্ষমতায় আসে, এরকম একটা ভাব চারিদিকে চলছে না বর্তমানে। আমার তো তাই মনে হয়, আমি জানি না আপনাদের সাথে আমার মতের মিল খাবে কি না। দেখুন, একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, বিজেপি কি, টিএমসি কি, কংগ্রেস কি, কি জাস্ট নাম। মানুষগুলো তো সেই একই। কালকে যে টিএমসি করতো আজকে সে বিজেপিতে, কালকে যে কংগ্রেস করতো আজকে সে বিজেপিতে। আলটিমেট তো কোনো দল বা কোনো পলিটিক্যাল পার্টি কি করাপশান করে? করাপশান তো করে মানুষ। তারা বিভিন্ন দলে চলে যাচ্ছে, যে দল ক্ষমতায় থাকছে সেই দলে তারা যাচ্ছে এবং গিয়ে তারা করাপশান করছে এবং তারা দেশকে লুটে পুটে খাচ্ছে। তাহলে আলটিমেট বিজেপি বা টিএমসি বা কংগ্রেস বা সিপিএম কী যায় আসে? এবার আপনি ভাবছেন আইডিওলজি নেতাদের কারোর কিছু আছে? সাধারণ মানুষের বোধহয় তবুও কিছু আছে, যে না আমার বিজেপির এই দিকটা খুব ভালো লাগে, আমি বিজেপিকে সাপোর্ট করি, আমার টিএমসির এই দিকটা খুব ভালো লাগে, আমি টিএমসিকে সাপোর্ট করি। এটা হয়তো সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ, কিন্তু ভালো করে হয়ে দেখুন তো একজন পলিটিশিয়ান, যে সফল পলিটিশিয়ান, এখন তো পলিটিক্স করতে মানুষ আসে ব্যবসার জন্য, তো কী যায় আসে কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে টিএমসি, কিচ্ছু যায় আসে না। যে দল ক্ষমতায় থাকবে, যার দিকে পাল্লা ভারী, আমি সেই দিকে চলে যাব, মানুষকে বোঝাবো, ভোট নেব, লুটে পুটে খাবো। তো আলটিমেট এই যে করাপ্টেড মানুষগুলো যারা ছোট লো লেভেল থেকে নেতাগিরি করছে, তাদেরকে না খুঁজে বের করতে হবে, তাদেরকে সমাজ থেকে কীভাবে সরানো যায় সেই চিন্তা করতে হবে। বিজেপি সরিয়ে টিএমসি আসুক, টিএমসি সরিয়ে কংগ্রেস আসুক, কংগ্রেস সরিয়ে সিপিএম আসুক, এতে লাভের লাভ কিছু হবে না। ভালো করে ভেবে দেখুন, আপনি যে দলটাকে সাপোর্ট করেন সেই দলের আইডিওলজি মেনটেন করে পছন্দ করে এরকম মানুষের সংখ্যা কটা বা নেতা কটা, আর অন্য দল থেকে এনে সেই দলটা চলছে এরকম নেতার সংখ্যা কটা? কী করে হবে দেশের উন্নতি? আমি আপনি বাড়িতে বসে বিজেপি টিএমসি নিয়ে লড়ালড়ি করলেও নেতাদের কিছু যায় আসে না। ওরা যে দল থাকবে জাস্ট সেই দলে যাবে, দেশকে লুটে পুটে খাবে। এটাই হচ্ছে আলটিমেট ভারতীয় পলিটিক্স, আপনি মানুন বা না মানুন।